ফের ফের শিরোনামে সন্দেশখালী, কারণ সরবেরিয়ায় সেখানে আরও জমি দখলের অভিযোগ উঠে আসছে। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি লাগাতার একাধিক জমি দখলের অভিযোগ ছিল শাহজাহান এবং তার ঘনিষ্ঠ তার অনুগামীদের বিরুদ্ধে। এবার সরবেরিয়ায় চাষের জমি দখলের অভিযোগ, মাছের ভেড়ি দখল থেকে শুরু করে জমি দখলের অভিযোগ একাধিক ছিল, ফের জমি দখলের অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ, কত বিঘে জমি দখল করা হয়েছে বা কি অভিযোগ উঠে আসছে, সরাসরি অনুপমের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। অনুপম, এর আগে আমরা দেখেছি যে সন্দেশখালীতে একাধিক জায়গায় প্রচুর জমি দখলের অভিযোগ ছিল শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। নতুন কি অভিযোগ? হ্যাঁ দেখো, এই যে সরবেরিয়ার এইখানে ডুগরিপাড়ার যে ডুগরিপাড়াতে এখানে মোল্লা পরিবার, এই মোল্লা পরিবারের 796 নম্বর দাগে 8.5 বিঘা জমি, একদম বাসন্তী রোডের ধার দিয়ে ঘেঁষা সেই জমি শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের অনুগামী মিজানুর রহমান মোল্লা তারা জোর করে দখল করে নেয়। এই জমির মধ্যে যেমন ছিল ধানের জমি, তেমন মাছের ভেড়িও ছিল। সেই মাছের ভেড়ি মাটি দিয়ে বেআইনিভাবে ভরাটও করে দেয় এবং সেখানে কিন্তু প্লট করে বিক্রি করাও শুরু করে দিয়েছে এই মিজানুর রহমান মোল্লা এবং শেখ শাহজাহান। এবং এই যে মোল্লা পরিবার তারা কিন্তু এই শেখ শাহজাহানের কাছে কিন্তু একবার না একাধিকবার কিন্তু গিয়েছে এই জায়গা ফেরত চাওয়ার জন্য। তার পরিবর্তে কিন্তু এই যে মিজানুর রহমান মোল্লার কাছ থেকে কিন্তু তারা কিন্তু মারধর থেকে শুরু করে হুমকি, এমনকি বাড়িঘরকে আগুন ধরিয়ে। অনুপম, কয়েকদিন আগে সরবেরিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল, সেখানে নির্দিষ্ট অভিযোগ তারা জানাচ্ছিলেন। এই মোল্লা পরিবার তারা কি গিয়ে পুলিশের কাছে বা ক্যাম্পে অভিযোগ করেছিলেন? হ্যাঁ দেখো, যেহেতু এই যে শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে তারপরে কিন্তু সরকারের তরফ থেকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাম্প করা হয়েছিল অভিযোগ নেওয়ার জন্য, এবং তারপরেই কিন্তু অন্যান্য পরিবাররা যেমন অভিযোগ করতে গিয়েছে, এই মোল্লা পরিবারও কিন্তু সেখানে কিন্তু অভিযোগ করেছে, বিডিওকে অভিযোগ করেছে, বিএলওর অফিসে অভিযোগ করেছে। কিন্তু তাদের অভিযোগটা করেছে ঠিকই, কিন্তু তাদের এখনো কিন্তু যেটা আশঙ্কা যে তারা কি আদৌ কি এই জমি ফেরত পাবে। তবে তারা কিন্তু সরকারের ওপর কিন্তু যথেষ্ট তারা আস্থা রেখেছে, তাদের দাবি যে তারা হয়তো এবার জমিটা ফেরত পেতে পারে। কিন্তু এই যে মোল্লা পরিবার তাদেরকে কিন্তু এই যে মিজানুর রহমান মোল্লা তারা কিন্তু এখনো কিন্তু মিজানুর রহমান এবং তার যে সঙ্গীরা তারা কিন্তু এখনো কিন্তু রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে যাতে খবরের শিরোনামে না আসে, যাতে খবর না হয় তাদের এই ঘটনাটাকে নিয়ে, বা তারা যাতে অভিযোগ না করে, অভিযোগ যাতে তাদের তুলতে হয়, এইসব বিষয় কিন্তু এখনো কিন্তু তাদের কিন্তু রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে। ধন্যবাদ অনুপম। আমাদের 8.5 বিঘে জায়গা, সমস্ত জায়গাটাই টোটাল দখল করে নিয়েছে। কতটা? মিজানুর মোল্লা 796 দাগ সমস্ত জায়গাটা দখল করে নিয়ে প্লট করে শাহজাহান শেখের নির্দেশে মিজানুর মোল্লা সমস্ত বিক্রি করে দিয়ে সেখানে একটা ব্যবসা করে নিয়েছে। তাদের কাছ থেকে গরিব মানুষ বসিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা উদ্ধার হোক। শেখ শাহজাহানের হলো মিজানুর মোল্লা এই জায়গা নিয়ে বিক্রি করতেছে, আমাদের দখল দেয় না। আমার শ্বশুরের দলিল আছে, রেকর্ড আছে, কখন কার ধরে মারবে তার কোনো ঠিক নেই, সবসময় চিন্তায় থাকতো। এখন আমাদের জমি আমরা ফেরত চাই।